যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানোর ঘটনায় এক তরুণকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। এছাড়া আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি অনুপ্রবেশকারী হিসেবে অনুষ্ঠানে এসেছিলেন বলেও দাবি করা হয়। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত সেই তৃতীয় ব্যক্তি জাহিন রোহান রাজিন। অনুষ্ঠানে প্রবেশ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। Put the reset button, old is gone, so now you build the new Bangladesh on top of it. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বিল ক্লিন্টন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। এক পর্যায়ে তিনি তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র আন্দোলনের নেতাদের মঞ্চে ডাকেন। ডক্টর ইউনূসের আহ্বানে তখন মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ। প্রথম দুজন ডক্টর ইউনূসের সফর সঙ্গী হলেও তৃতীয় ব্যক্তির নাম তালিকায় ছিল না। এই তিনজন মঞ্চে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়ান। অনুষ্ঠানটি গণমাধ্যমে প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় এবং মঞ্চে ওঠা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে ওই তরুণকে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এ নিয়ে যখন সরগরম ফেসবুক, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা, তবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। এদিকে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাহিন নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম CGI ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন, তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ছবির বিষয়ে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ওই ছবিটি, কিন্তু কিভাবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এলো এবং ভাইরাল হলো তা আমার জানা নেই। এদিকে তৃতীয় ওই ব্যক্তিকে নিয়ে 25 সেপ্টেম্বর রাতে ফেসবুকে স্ট্যাটাস দেন মাহফুজ আলম। তিনি লেখেন, CGI ইভেন্টের লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি। তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ। এসআই রাজ, ATN নিউজ।